পবিত্র রমজান মাস শুরু হতে না হতে কাঁচা বাজারে এখন অস্থিরতার জোয়ার বইছে। নিত্যপণ্যের দামে নতুন করে তৈরি হয়েছে চাপ। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মুরগি আর লেবু। এই দুই পণ্যের দামই সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে লেবুর দাম বেড়েছে অবিশ্বাস্য হারে। যে লেবু কয়েকদিন আগেও 20 থেকে 30 টাকা হালি বিক্রি হয়েছে, এখন ভালো মানের এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্থাৎ প্রতিটি লেবুর দাম পড়ছে প্রায় 30 টাকা। অন্যদিকে আমিষের বাজারেও আগুন লেগেছে। 2 সপ্তাহ আগে 160 থেকে 170 টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন 220 টাকা ছাড়িয়ে গেছে। সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। বিক্রেতারা বলছেন মুরগির বাচ্চার দাম বৃদ্ধি এবং শীতের কারণে উৎপাদন ব্যাহত হওয়া দাম বাড়ার কারণ। তবে সাধারণ ক্রেতারা মনে করছেন এটি একটি কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটের কারসাজি। শুধু লেবু বা মুরগি নয়, ইফতারের অতি প্রয়োজনীয় উপকরণ বেগুন ও শসার দামও কেজিতে 20 থেকে 30 টাকা ছাড়িয়ে গেছে। বাজারে প্রতিটি পণ্যেই এখন অতিরিক্ত দামের ছোঁয়া। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা আমিষের চাহিদা মেটাতে ব্রয়লার মুরগির ওপর নির্ভর করতেন, কিন্তু এখন সেই পথ বন্ধ হওয়ার উপক্রম। বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে ক্রেতারা বলছেন, রোজা এলে যেখানে ছাড় দেওয়ার কথা সেখানে সিন্ডিকেটের মাধ্যমে পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের। রোজার শুরুতে বাজারের এই টালমাটাল অবস্থা জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং না থাকলে এই রমজান সাধারণ মানুষের জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। তোফায়েল আহমেদ, কালবেলা।